এই পিলু, চিন্তা করিস না তো, দেখবি কাল আহির গেলেই সব ঠিক হয়ে যাবে। তুই বরং একটা কাজ কর, মাকে জানিয়ে দে আমরা সবাই যাচ্ছি। এই উদয়, তুমি যাবে তো? হইব নাই, কাজ আছে বটে। পিলু রানীর গ্রামে গিয়া পিলু রানীর ভাষা খানা আমি পরে শিখা নিব, ঠিক আছে? পিলু রানী জয় বজরংবলী। তুই শাড়ি পরে যা বাবা। গ্রামে গিয়ে ওস্তাদজির রাগটা কমে গেলে কত ভালো হবে। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। মা শোনো না, কারা কারা আসবে সেটা জানি না, তুমি কিন্তু সকলকে জানিও। রাখলাম। কি পেলো? খুব খুশি? হ্যাঁ গো, খুশি তো হবই। কতদিন পর খোলা মাঠ ঘাট, ছৌ নাচ, গান, পাখির ডাক আর ছুটে ছুটে বেড়ানো। ইস পিলু, আমি না কখনো সেভাবে গ্রাম দেখিনি। সেম ইয়ার। না মানে আমিও কিন্তু কখনো গ্রাম দেখিনি আর। তোমরা চলো না গো। ও মামনি, এই পিলু, এই না না, তা হয় না পিলু, তা হয় না, চলো না, সবাই মিলে খুব হই হই করবো। কি হলো পিলু, ডাকছো? ও মামনি, সিঞ্জিনী দিদি না কখনো গ্রাম দেখেনি, চলুক না আমাদের সঙ্গে। ও মা, এ তো খুব ভালো কথা। না না সৈনী আন্টি, তা হয় না, কতজন যাব, চলো না। শোনো, তোমরা সবাই গেলে মা খুব খুশি হবে বটে, চলো না গো। ও রঙ্গন দাদা, তুমিও চলো। হ্যাঁ মানে আমি তো না না মানে এই রঙ্গন, চল না, কতদিন বের হইনি বলতো। সিঞ্জিনী, তুই আর না করিস না, চল, খুব মজা হবে, চল প্লিজ। এই তো মাসিমা, ও আদিত্যদা, তুমিও এখানে আছো? এই দেখো, পিলুর মা আর দাদুর জন্য জামা কাপড় কিনে এনেছি। কেমন হয়েছে বলো তো? মাসিমা এদিকে আসুন, দেখবেন। আর কি দেখে এসে, আয় 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 পিলু আয়। এই যে এটা পিলুর মায়ের জন্য শাড়ি, দেখি দেখো। ও পিলু দেখো, পিলু এই শাড়িটা তোমার মায়ের পছন্দ হবে তো? কি যে বলো মামনি, তোমরা এত মানটো দিচ্ছ মাকে, আর মায়ের অপছন্দ হবে? এ তো পিলু আমাদের বাড়ির কর্তব্য, তাই না? ও আদিত্যদা, তোমাকে একটা কথা বলি, তুমি না আহিরকে ভালো করে বুঝিয়ে বলে দিও, সানাই জুটিতে গিয়ে ও যেন পিলুর মা আর দাদুর হাতে এটা দিয়ে প্রণাম করে। হ্যাঁ করবে, নিশ্চয়ই করবে, এত চিন্তা করছিস কেন? আরে ও তো অবাধ্য নয়, বড্ড দায়িত্ব জ্ঞান আছে কিন্তু আমার আহিরের। আর এটা দাদুর পাঞ্জাবি। মা পছন্দ হয়েছে তো? সব ভালো হয়েছে তো? খুব সুন্দর হয়েছে সিঞ্জিনী, দেখ দেখ কেমন হয়েছে, দেখ। হ্যাঁ চাম্মাম, খুব ভালো হয়েছে। কল্যাণী, একটা গাড়ি আসছে দেখলাম, মনে হয় পিলুরা এসে পড়েছে। কি রে, তুই বরণ ডালা টানিসনি? প্রথমবার জামাই আসে, বরণ করবি না? কি করছিলি এতক্ষণ? বাবা, কে কে আসছে গো? আরে কি মুশকিল, একটা গাড়িই তো আসছে দেখলাম শুধু, তার ভেতরে কে? তুই কি আবার আদিত্যকে নিয়ে ভয় পাচ্ছিস নাকি? বাবা, যদি কোনোভাবে আদিত্য অথবা যদি উদয় এসে পড়ে, তাহলে তো আমাকে চিনে ফেলবে, তখন তখন কি হবে? কি আবার হবে? আদিত্য বুঝবে যে তার প্রিয় শিষ্যের সঙ্গে তার নিজের মেয়েরই বিয়ে হয়েছে। ও বাড়ির তো সবাই সেটাই চাইছিল। দেখ কল্যাণী, আমি ঈশ্বরে বিশ্বাসী। ঈশ্বর নিশ্চয়ই চেয়েছিলেন যে পিলু তার বাপের কাছেই থাকুক, তাই ঘটনাচক্রে আহিরের সাথে পিলুর বিয়েটা হয়েছে। তুই আর এসব নিয়ে ভাবিস না, প্রথমবার কুটুম আসছে, মেয়ে জামাই আসছে, বরণ ডালা নিয়ে আয়, যা 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 যা। দাদু, মা, দেখো সবাই এসে পড়েছে। আসুন আসুন। দাদু, এই হলো আমার মামুনি। ও আবার প্রণাম কেন? ঠিক আছে ঠিক আছে, ভালো থেকো মা। এই হলো রঙ্গন দাদা। ও থাক বাবা থাক, ভালো থেকো। আর এই হলো সিঞ্জিনী দিদি, গান করে, আমাকেও খুব ভালোবাসে। ও বাহ, থাক
থাক মা, থাক থাক, ভালো থেকো। পিলু, আমার কাছে কিন্তু কিচ্ছু লুকোস না মা, সত্যি করে বল, আহির এই বিয়েটা মেনে নিয়েছে তো? আমি কি করে বলবো ওস্তাদজিকে যে আজকে আমাকে এই ঘরে থাকতে হবে? না হলে যে মায়ের শরীরটা খুব খারাপ করবে। আমি কি করে বলবো? ও ওস্তাদজি যদি আমাকে ভুল ভাবেন, আমি তো অন্য কোথাও গিয়ে শুলে আবার মা অস্থির হয়ে পড়বে। আমি কিছুতেই ওস্তাদজির রাগের কথা মাকে বলতে পারবো না। না না, মা যদি কোনোভাবে জেনে যায় মা খুব কষ্টটা পাবে, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আর মা যদি ওস্তাদজিকে ভুল ভাবে, উনি আমার গুরু হন, আমি কিছুতেই এটা হতে দিতে পারি না। ওনাকে কেউ খারাপ বলে যে আমার মেনে নেওয়া উচিত নয়। हे बजरंगबली, चाहे हनुमान ज्ञान गुण सागर, चाहे कपीश लोक পিলু, আমার কিন্তু আর কিছু লাগবে না। তোমার বাইরে নিশ্চয়ই কাজ আছে, আর সকলকে তো দেখলাম আন্টির ঘরে শুয়ে পড়েছে। ওস্তাদজি বলছি, আজ রাতটা যদি আমি এই ঘরে শুয়ে পড়ি তাহলে কি খুব অসুবিধা হবে? বুঝতে পেরেছি, আমি বাইরে গিয়ে শুয়ে পড়ছি। না ওস্তাদজি, এই কাজটা করবেন না। আমি তোমাকে আগেই বলেছিলাম পিলু, আমি তোমার সঙ্গে এক ঘরে থাকবো না, কথাটা আমি তোমাকে আগেই বলেছিলাম। কল্যাণী, হ্যাঁ বাবা। সাত সকালে কোথায় গিয়েছিলি? বাড়িতে এত অতিথি। কেউ ঘুম থেকে ওঠার আগে বেরিয়েছিলাম বাবা, সবাই বুঝি উঠে পড়েছে, চলো চলো চা করে দিতে হবে। কোথায় গেছিলি সেটা তো বলবি। বাবা, পিলুর শাশুড়ি আমাদের জন্য কত কিছু এনেছেন বলো তো, এমনকি পিলুর বন্ধুদের জন্য অনেক উপহার নিয়ে এসেছেন, তাই আমারও তো উচিত ওনাদের কিছু দেয়া। তার উপর ওনারা দুটো দিন এখানে থাকবেন, একটু আদর যত্ন করবো না বাবা? তাই ধনঞ্জয়ের কাছে গেছিলাম। এই মেঝেতে শোবে, ঠান্ডা লেগে যাবে তো, উপরে শুয়ে পড়ো তুমি। না ওস্তাদজি, তা হয় না। সকলের জন্য যখন দুদিন একই ঘরে থাকতে হবে আমাদের, তখন একই খাটে দুদিক ফিরে শুলে সম্পর্কে কোনো হেরফের হবে না। তুই টাকা ধার করতে গিয়েছিলি? ধনঞ্জয়ের সুদের হারও তো অনেক চড়া। বাবা, যেভাবেই হোক আমি টাকা শোধ করে দেব। তুমি ভাবছো কেন বলো তো? কিভাবে কিভাবে শোধ করবি টাকা? আমার তো কোনো রোজগারই নেই, তোর স্কুলের ওই সামান্য কটা টাকাই যা ভরসা, রোজ রোজ সুদ বাড়বে, আর ধনঞ্জয়ের সুদের হারও তো অনেক বেশি। না না কল্যাণী, এত চড়া সুদে টাকা ধার করা তোর একদমই উচিত হয়নি। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি আবার এটা নিয়ে চিন্তা করতে বসে যেও না যেন। দেখো বাবা, পিলু তো আমার একটা মাত্র মেয়ে, বলো, একটু কুটুম্বিতা করবো না? আর তাছাড়া বাবা, তুমি আহিরকে লক্ষ্য করেছো? কেমন যেন গম্ভীর, ভেতরে ভেতরে যেন অসন্তুষ্ট হয়ে আছে। আমার না ভালো ঠেকছে না বাবা। তাই আদর যত্নে আমি কোনো ত্রুটি রাখতে চাই না বাবা। আর যাই হোক, আমার মেয়েটারও তো একটা মান সম্মান আছে, বলো। মা টাকা ধার করেছে ধনঞ্জয় কাকার কাছ থেকে? মা তো শেষ হয়ে যাবে ওই টাকা শোধ করতে করতে। চলো, ওদিকে দেরি হয়ে যাচ্ছে, চলো চলো চলো। ও মা, পিলু, জীবন যে ধোকার
টাটি জনম মরণ ঘুরছে পাকে সকাল রাতের যাওয়ায় আশায় জোয়ার ও ভাটার বাকে সকাল রাতের যাওয়ায় আশায় জোয়ার ও ভাটার বাকে কাজটা কি ঠিক হলো রে পিলু? মায়ের জন্য আমাকে এটুকু করতেই হবে শিবু কাকা। আমি তোমাকে সবটা বলতে পারবো না, কিন্তু বিশ্বাস করো আমি ছাড়া তো মায়ের আর কেউ নেই। দাদুরও বয়স হয়েছে, তাই আমি কখনোই মাকে বিপদে ফেলতে পারি না। থাকার যে নয় চোরা বালির ঘর লিখে রেখেছিল বিধি বিষমে ঘুরিনি ঝড় মরণ জোয়ার নেবে টেনে এমন যে তার টান সাজিয়ে রাখা ছবন খানি মা ও আচ্ছা মা, আমরা এই হাটে কেন এলাম একটু বলবে? এখানে দেখার মতো কি আছে? তুই থাম তো, দেখার মতো কি আছে কিরে? হাটে কত হাতে তৈরি জিনিসপত্র বিক্রি হয় জানিস? এখানকার মেয়েরা ঘরে বসে নিজের হাতে জিনিস বানিয়ে হাটে এসে বিক্রি করে। এই সিঞ্জিরি, আমি না বাড়ির সবার জন্য কিছু না কিছু জিনিসপত্র কিনে নিয়ে যাবো। হ্যাঁ, তুই আমার সঙ্গে চল। হ্যাঁ ঋতু আন্টি, চলো আমরাই যাই। হ্যাঁ, আমার কিন্তু মাটির পুতুল খুব ভালো লাগে। তাই? তাহলে চল 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 চল। রঙ্গন চল, আমরা অন্য কোথাও একটু হেঁটে আসি। চল হেঁটে আসি? আরে মা, মাকে দেখো, মা কোথায় চলে যাচ্ছে? তুমি তো জানো মাকে একা ছেড়ে দিলে এই দিক থেকে সেই দিকে চারদিকে ঘুরে বেড়াবে। আমি বরং মায়ের কাছে যাই। হ্যাঁ দাঁড়া রঙ্গন, তুই কিন্তু সিঞ্জিনিকে বিরক্ত করবি না। না না, ও তোর কাণ্ড কারখানা একদম পছন্দ করে না। দেখো, ও কিন্তু এখানে ঘুরতে এসেছে, ওকে বিরক্ত করিস না, ওর মতন থাকতে দে। কিন্তু তুমি কি বলো, সত্যি আমি ওকে বিরক্ত করি? আমি? ও মা দাঁড়াও না একটু, আসছি তো। আরে রঙ্গন, নামো। পিলু, এবার আমাকে সত্যি করে বলো তো, তোমার হঠাৎ করে টাকার প্রয়োজন হলো কেন? তার জন্য আজ তোমাকে ওভাবে হাটে বাজারে দাঁড়িয়ে গান করতে হয়েছে? না না, কান্নাকাটি করলে চলবে না পিলু, আমাকে উত্তর দাও। অন্তত গুরুজি হিসেবে আমাকে উত্তরটা দাও। দেখো পিলু, গুরুজির কাছে কিন্তু শিষ্যরা কোনো কিছু গোপন রাখে না। বলো আমাকে। মা ধনঞ্জয় কাকার কাছ থেকে কড়া সুদে টাকা ধার করেছে, আর সেটা শোধ করব বলেই আমি। কি? আন্টি আন্টি সুদের টাকা ধার নিয়েছেন? মানে কি দরকার পড়লো? দাদুর হাঁটুর অপারেশনের জন্য কি? সেটা আমি আপনাকে বলতে পারবো না। আমার মায়ের আত্মসম্মানটার কথা তো আপনি জানেন। মা যদি জানতে পারে আমি এই কথাটা জেনে গেছি, মা না খুব রেগে যাবে। আর আপনি জেনে গেছেন সেটা শুনলে তো হয়েই গেল। আমি না এই কথাটা কাউকে বলতাম না। নেহাত আপনি বললেন গুরুর কাছে কিছু গোপন রাখতে নেই, সেই জন্য। পিলু, তুমি এখন এখান থেকে সোজা বাড়ি যাও, আমি ছোট মাদের নিয়ে আসছি। ওদের হয়তো এতক্ষণে কেনাকাটি করা হয়ে গেছে, তুমি যাও। কিন্তু পিলু, তুমি কিন্তু বড্ড অবাধ্য হয়ে যাচ্ছ, আর আমি অবাধ্য ছাত্রছাত্রী একদম পছন্দ করি না, সেটা তুমি ভালো করেই জানো।
আর ভবিষ্যতে আমি যেন কোনোদিনও না দেখি তুমি ওভাবে হাটে বাজারে দাঁড়িয়ে গান গেয়ে টাকা রোজগার করার চেষ্টা করছো। মনে থাকবে কথাটা? আমি তো আপনাকে বললাম ওস্তাদজি, পিলুর গান হাটে বাজারে পথে ঘাটেই হয়। আমার প্রশ্নের উত্তর দাও। তুমি আমার ছাত্রী তো? তুমি শাস্ত্রীয় সঙ্গীত শিখছো? তোমাকে আমি আগেও বলেছিলাম শাস্ত্রীয় সঙ্গীত শেখার জন্য অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়, বলেছিলাম। আমি আর একটা কথা শুনতে চাই না। আমি মুখে মুখে কথা বলা পছন্দ করি না। আর একটা কথা বলবে না পিলু, নালে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। যাও। আর শোনো, আন্টির এই ধারের বিষয়টা আমি কাউকে কিছু বলবো না, সুতরাং তুমি ভয় পেও না। জেঠুমনি যখন তোকে আলাদাভাবে রেওয়াজ করার জন্য ডেকেছে তখন তুই মন দিয়ে রেওয়াজটা কর। সারাদিন আমার গুমড়ে বসে থেকে কি লাভ হচ্ছে বলতো তোর? আহিরদার বিয়ে হয়ে গেছে, এই বিষয়টা তুই মেনে নে। এবার দেখবি অন্য কোনো ভালো ছেলের সাথে তোরও ভালোভাবে বিয়ে হয়ে যাবে। একই কথা কেন দিনরাত বলিস বলতো? ভালো লাগে না শুনতে। ওটা রাখ এখানে। রঞ্জা, এটা কোন ধরনের ব্যবহার বলতে পারো? বাবা, সেটারটা আর আমার পক্ষে বাজানো সম্ভব নয়। ওভাবে বলে না রঞ্জা, চেষ্টা করলে ঠিক পারবে তুমি রঞ্জা। বসো বসো, সবকিছু ভুলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি গান গাইছি, তুমি সাথে বাজাও, কেমন? সেটাই বরং ভালো হবে জেঠুমনি। আমি না হয় আজ কভার করব না, আমি শুধুই শুনবো। তুমি একবার গানটা ধরো না, তারপর দেখবে অটোমেটিক্যালি রঞ্জা সেটারটা ধরে নেবে। ধরি তাহলে। বেশ রঞ্জা, প্রাণ খুলে সেতারটা বাজাও, সবকিছু ভুলে যাও, দেখবে একটা অন্য দুনিয়ায় পৌঁছে গেছো তুমি। আমি গানটা ধরলাম। বসো বসো রঞ্জা, বসো। আমার না খুব বেশি আমিও অনেক খেয়েছি বাবা। তাই না তো বল। নাও সবাই মুখ শুদ্ধি নাও। বাবা পিলু, এত খেয়েছি না আর বলার নয়। আমারও কিন্তু পেট আইরাই করছে পিলু। হ্যাঁ, এনে জোয়ান খা, জোয়ান খা। এই পিলু, তোরা রান্নাটা কিভাবে করছি আমাকে শেখাবি তো? দারুণ হয়েছে। হ্যাঁ পিলু, এত ভালো রান্না হয়েছে না, খুব সুন্দর। আমাদের শেখাও তো একটু। আমার তো পেট এত আইঢাই করছে না যে কোনো একটা এক্সারসাইজ করতেই হবে। আচ্ছা তোমরা সবাই এখন একটু বিশ্রাম করো। ও রঙ্গন দাদা, এ নাও জোয়ান খাও। থ্যাংক ইউ। মিনু, বলছিলাম যে আমারও একটা গান গাওয়ার ব্যবস্থা করে দাও না। হ্যাঁ না, মানে খুব গাইতে ইচ্ছে করছে জানো তো, কিন্তু ওই যে একজন হেড মিস্ট্রেস আছেন, আরেকজন অসুর মশাই আছেন এই বাড়িতে। আমার গান শোনা তো ওদের মুখ হাঁড়ি হয়ে যায়। কিছু একটা ব্যবস্থা করে দাও, কিছু একটা ব্যবস্থা করে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি এত চিন্তা করো না, আমিই বলছি। আর তাছাড়া ওস্তাদজি তো নেই, বকাটাও কম খাবো। মামুনি, হ্যাঁ মামুনি, বলছিলাম রঙ্গন দাদা আমাদের একটা গান শোনাক। এতে রঙ্গন দাদার কসরত হয়ে যাবে,
আমাদেরও ভালো লাগবে। ও কাকিমণি, সিনজিনি দিদি, ব্যাপারটা খুব ভালো হবে না? না পিলু, আমার না এখন আর ভালো লাগছে না, আমি পারছি না আর। বাবা রঙ্গন, তুই কত বড় ওস্তাদ হয়ে গেছিস রে? হ্যাঁ, আর পারছি না। এই রঙ্গন, তুই লাফালাফি করে যেরকম গান করিস ওরকম একটা গান ধরতো। মা, সবসময় তুমি আমার গানকে আন্ডারস্টিমেট করো না তো। যেদিন না আমার গান হিট হয়ে যাবে সেদিন তোমরা সেলফি তোলার জন্য লাইন দেবে। ইয়ো, ঈশ্বর করুন সত্যি সত্যি যেন লাইন দিতে হয় রঙ্গন। ও মা, লাইন তো দেবে। ও রঙ্গন দাদা, তুমি এবার একটা গান শোনাও। না পিলু, ছেড়ে দাও। আসলে কি জানো তো, আমার গানটাও না একটা আর্ট, সেটা তোমরা কেউ বুঝতেই পারো না। আচ্ছা দেখো, যদি ম্যাডামের কোনো আপত্তি না থাকে তাহলে আর কি। ও সিনজিনি দিদি, রঙ্গন দাদা গান করলে কি তোমার খুব সমস্যা হবে? পিলু, আমি এসব লাভ ছাপ দেওয়া গান ভালোবাসি না, কিন্তু তাই বলে আমি এতটা অভদ্র নই যে কেউ নিজের মতো করে গান করতে চাইলে আমি চটে যাব। ঠিকই তো রঙ্গন, তুই না। আরে সিনজিনি, তুই ওই হেরিটেজ ক্লাবের কথাটা বলছিস তো? ঠিকই তো বলছে ও। তুই কাউকে কিছু না বলে ওখানে লাফঝাপ দিয়ে গান করতে শুরু করে দিলি হঠাৎ করে, তাই তো সিনজিনি অসন্তুষ্ট হয়েছে। কিরে সিনজিনি, তাই না? ঠিকই তো, আর ওই পরিবেশও আলাদা ছিল। রঙ্গন শোন, কর তোর যা মন চায় তুই সেই গানই কর। এটা নিয়ে যাও। আরে দেখেছো, ভুলেই যাচ্ছিলাম। দাও, থ্যাংক ইউ। ফিলু, বলছি কাল যেভাবে তুমি আমার গান গাওয়ার সুযোগ করে দিয়েছো তার জন্য তোমাকে থ্যাংক ইউ। এটা আমাকে কেন বলছো রঙ্গন দাদা? যেদিন বজরংবলী তোমার সব ইচ্ছে সত্যি করে দেবে, তুমি বজরংবলীকে একটু লাড্ডু দিও। সে তো দেবই, আর তোমাকেও খাইয়ে দেবো। খুব ভালো কাটালাম দাদু, এই দুটো দিন একেবারে অন্যরকম ভাবে কেটে গেল। পিলু, আমি না গাড়ির কাছে যাই বরং। হ্যাঁ, এসো মা, এসো। দাদু আসছি। মা, সোহিনী আন্টি, আমরা গাড়ির কাছে আছি, তোমরা এসো। আচ্ছা আচ্ছা যা। মেশমশাই, এলাম আমরা। দিদির সঙ্গে দেখা হলে খুব ভালো হতো। হ্যাঁ, স্কুলে যেতেই হলো, না হলে আবার। তোমরা কিন্তু আবার এসো। নিশ্চয়ই আসবো মেসোমশাই, এখন তো এটা আমার কুটুম বাড়ি হলো, তাই না? আর দিদিকে বলবেন পিলুর জন্য যেন একদম চিন্তা না করে। নিজের মুখে তো আর দিদিকে বলা হলো না। বলতে হবে না মা, পিলুর অনেক ভাগ্য যে তোমার মতো এমন শাশুড়ি পেয়েছে। পিলু দিদি ভাই, সারা জীবন এই মামুনির খেয়াল রাখিস। মেয়েরা অনেক ভাগ্য করে এমন শ্বশুর বাড়ি পায়। হ্যাঁ গো দাদু, বজরংবলী একেবারে 2 হাত ভরে আশীর্বাদ করেছেন। সোহিনী আন্টি, ঋতু আন্টি, চলো আমরা বেরোই, পিলু আসুক। দাদু থাক থাক মা, থাক থাক, কতবার আর প্রণাম করবে। আসি। ভালো, এলাম মেশমশাই। ঠিক আছে, ঠিক আছে মা। পিলু, কোনো তাড়া নেই, তুমি আস্তে আস্তে এসো। হ্যাঁ, দাদুর সাথে একটু কথা বলে না, আমি আহিরকে বলছি অপেক্ষা করতে। আসছি মেসোমশাই। থাক থাক মা, সাবধানে যেও। আপনিও সাবধানে থাকবেন। হ্যাঁ, দিদিকে বলবেন ফোন করবো। অবশ্যই অবশ্যই। কিছু বলবি? হ্যাঁ জেঠুমনি, বলছিলাম এই যে সোহিনী আন্টি পাঠিয়েছে, সানাই জুড়ি থেকে এসেছে শুধুমাত্র তোমার জন্য। কি সুন্দর জিনিসটা দেখো। দেখি দেখি।
এই ধরনেরই একটা শাল তো আছে আমার। বহুদিন আগে কল্যাণী তৈরি করে দিয়েছিল নিজের হাতে। এই শালেও দেখি তেমনই নিখুঁত কাজ করা। ও জেঠুমনি। হ্যাঁ বল। কি করলো তোমার? বলছি একবার পড়ো না। এখন? হ্যাঁ। না রে, সব ছাত্রছাত্রীরা এক্ষুনি চলে আসবে, এগুলো পড়ে কি গান গাওয়া যায়? তুই বরং এটা রেখে দিয়ে আয় ঘরে, আর পিলুকে একটু পাঠিয়ে দিস তো। আচ্ছা জেঠুমনি, আর আমি এটা এক্ষুনি ঘরে রেখে দিয়ে আসছি। বেশ, যা, সাবধানে যাস কিন্তু। আর আহির কোথায়, ঘরে নাকি? হ্যাঁ ঘরেই আছে নিশ্চয়ই, আসছে এদিকে, এক্ষুনি আসছে। জেঠুমনি বলছিলাম, আহিতার মুডটা কেন অফ বলো তো? না মানে সবসময় এমনি তো গম্ভীর থাকে, আবার মুড অফ থাকলে কাছে যাওয়াই যায় না। বলছিলাম তুমি একটু দেখো তো। বেশ, আমি কথা বলছি। একদম বাবার স্বভাব পেয়েছিস তুই। কাউকে গোমড়া মুখে দেখতে পারিস না। খারাপ লাগে। আমি এটা এক্ষুনি ঘরে রেখে দিয়ে আসছি, এক্ষুনি। काकरु सजन आए न बालम, रोवत रोवत कल नारी आए, रोवत रोवत कल नारी आए, निसदन याद याद आवत उनके बतियार न बालम, काकरु सजनी आए न बालम, तरपत बीत मोहे तरपत बीत मोहे, उन बिना रतिया आए न बालम, काकरु सजनी आए न बालम, आए न बालम, आए न আয় আহির, বস। তুইও গানটা ধর, মনটা ভালো হয়ে যাবে। এই গানটাই তো আহিরদা হেরিটেজ ক্লাবে করেছিল। সেদিন কিন্তু দারুণ দারুণ হয়েছিল। গুরুজি, আপনি আর আহিরদা এই গানটা একসাথে গাইলে খুব ভালো হবে কিন্তু।
গুরুজি, আপনি আমায় ক্ষমা করবেন। আজকে আমি গাইতে পারবো না গুরুজি। আমি আপনার গরম জলটা দিতে এসেছিলাম। আসলে আমার শরীরটা ভালো নেই গুরুজি, আমার একটু রেস্টের। হ্যাঁ, আর্কাইভ স্টুডিও। আমি রঞ্জিনী মুখোপাধ্যায় বলছিলাম। হ্যাঁ, ওই আমি যে কাজটা করতে দিয়েছিলাম আশা করি সেটা হয়ে গেছে। যেমন যেমন ভাবে বলেছিলাম তেমন তেমন ভাবেই হয়েছে তো? ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। টাকা সময় মতো পৌঁছে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ। তুমি তুমি এখানে কি করছো? আমি জিজ্ঞেস করতে এসেছিলাম আপনি নিচে গিয়ে খাবেন নাকি ঘরে দিয়ে যাব খাবার, কিন্তু আপনি এরকম চমকে উঠলেন যে। আমি তো ভূত প্রেত নই, পিলু। আরে বাবা, আমি খামোখা চমকে উঠতে যাব কেন? অদ্ভুত। এমনিও আমি এখন সেটা নিয়ে বসবো, তুমি যাও আর খাবারটা ঘরেই নিয়ে এসো। আর শোনো, এই বাসি জামা কাপড়গুলো কেচে আয়রন করে নিয়ে এসো, যাও। ভালোভাবে বলুন ছোট ম্যাডাম, আমি সব কাজ করে দেব, কিন্তু এই অপমান কিন্তু সহ্য করব না। আমাকে মাফ তো করবেন, আমি সব কাজ করতে পারবো না। তাহলে কি করবে পিলু? আগামী জীবনটা আরাম করে আহিরের স্ত্রী হয়ে কাটিয়ে দেবে? হবে না, তোমার কপালে অত সুখ নেই পিলু। এখন যাও, ব্রেকফাস্টটা নিয়ে এসো আর এই জামাগুলো কেচে আয়রন করে নিয়ে এসো, যাও। আর কিছুক্ষণ পিলু, তারপর তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে, দেখোই না। ছোট ম্যাডামকে খুব অদ্ভুত লাগছে। কি আছে কি ছোট ম্যাডামের মনে? আর কিছুক্ষণ। এই দেখো, আহিদার গানের সিডি চলে এসেছে তোমার জন্য স্পেশাল। জেঠুমনি, ও জেঠুমনি। হাই রাই, আদিত্যদা তো বেরিয়েছে। ও এই দেখো সুমিনি আন্টি, আহিদার ফার্স্ট সোলো পারফরম্যান্সের ভিডিওটা জেঠুমনি সিডি করতে দিয়েছিল আর সেটা চলে এসেছে। ও মা, এতে তো পিলুও আছে। পিলু, এই তো পিলু, এসো এসো, দেখবে, এসো এসো। এই রাই, একটা কাজ কর, বাড়িতে যারা যারা আছে সকলকে গিয়ে তুই ডেকে আনবি, বুঝেছিস? সবাই মিলে আমরা একসাথে দেখবো, দারুণ মজা হবে। যা যা যা, এক্ষুনি যাচ্ছি। পিলু শোনো, এই দেখো সেই সিডিটা, আহিরের ফার্স্ট পারফরম্যান্স সোলো। তুমিও তো আছো, দেখবে খুব ভালো লাগবে। আরে আহিদা, সোহিনী আন্টির পাশে বসো। কিরে রায়, কি দেখাচ্ছিস? জেম্মা এসো না, ওই যে আহিদার সোলো পারফরম্যান্সের ভিডিওটা ছিল না, জেঠুমনি বলেছিল ভালো করে কপি করে একটা সিডি বানাতে, আমি তাই ভালো করে এডিট করালাম। তুমি বসো না, বসো। ঠিক আছে, চালা। প্লে কর রাই, দেরি করিস না। আমি পুরো ড্রামাটা এখান থেকে এনজয় করতে চাই। এবার আমরা মঞ্চে ডেকে নেব পণ্ডিত আদিত্য নারায়ণ মুখোপাধ্যায়কে, এবং তার সঙ্গে আজ মঞ্চে আসবেন তারই সুযোগ্য শিষ্য শ্রী আহির বসু মল্লিক। তারা আজ পণ্ডিত জ্ঞানেন্দ্র প্রসাদ চট্টোপাধ্যায়ের ঘরানার সঙ্গীত পরিবেশন করবেন।
ওস্তাদজি খামোখামা এক গাদা কথা শোনালেন। যদি সুযোগ পাই না মুখের ওপর জবাব দেব। যেন জানেন না আমি কিরকম। আমি কখনো ওস্তাদজির অসম্মান করব সবার সামনে? এটা হয়? নমস্কার। আজ আমার জন্য একটা বিশেষ দিন। একজন গুরু হিসেবে অত্যন্ত গর্বের সাথে আজ আমি আমার সবচেয়ে প্রিয় শিষ্য আহির বসু মল্লিককে আমার উত্তরসূরি ঘোষণা করে আপনাদের সামনে উপস্থিত করছি। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা সকলে ওকে আশীর্বাদ করুন যেন সঙ্গীতের জগতে সঙ্গীতেরই মাধ্যমে ও আপনাদের সকলের মন জয় করে নিতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ। আহিরটা আর জেঠুমনির পোশাকটা দেখো।